Redmi Buds 4 Active আর এটা রেডমির একটি ট্রু ওয়্যারলেস ইয়ারবাডস। আর এই ভিডিওটিতে আপনারা পেয়ে যাবেন ইয়ারবাডসটির কমপ্লিট আনবক্সিং এবং রিভিউ। তো বক্সে থাকছে ব্র্যান্ড নেম এমআই এবং মডেল নাম্বার থাকছে Redmi Buds 4 Active। এছাড়া বক্সটির একদম রাইট সাইডে আপনারা পাচ্ছেন বেশ কিছু হাইলাইটেড স্পেসিফিকেশনস এবং ডিটেলস, যেটা আপনারা ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন। এবং বক্সটির একদম লেফট সাইডে আপনারা পাচ্ছেন গুগল ফাস্ট পেয়ার অপশন। বক্সটির একদম ব্যাক সাইডে আপনারা এমআরপি পাচ্ছেন 2,999, বাট এই ইয়ারবাডসটির অ্যামাজনের লঞ্চিং প্রাইস আপনারা পাবেন 1199। টোটাল দুটি কালার ভেরিয়েন্টে আপনারা ইয়ারবাডসটিকে পারচেজ করতে পারবেন, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক। তো আমি এখানে ব্ল্যাক কালার অপশনটি চুজ করেছি। তো এরপরে আমি বক্সটা ওপেন করছি। তো এরকম একটা বক্স প্যাকেটিংয়ের সঙ্গে কিন্তু আপনারা এই ইয়ারবাডসটিকে পাবেন এবং টোটালি একটা ইউনিক বক্স প্যাকেটিং কিন্তু থাকছে এই ইয়ারবাডসটির। এবং বক্স ওপেন করার পর কিন্তু একদম ফার্স্টে আপনারা পেয়ে যাবেন একটি ইউজার ম্যানুয়াল। তো এখানে আপনারা পেয়ে যাবেন সমস্ত ডিটেলস এবং ইনফরমেশন এবং কিভাবে আপনারা বাডসটিকে ইউজ করবেন সেটাও কিন্তু আপনারা এই ইউজার ম্যানুয়ালে পেয়ে যাবেন। তো আপনারা কিন্তু একবার চেক আউট করতে পারেন। এরপরে আপনারা পেয়ে যাচ্ছেন ইয়ারবাডস। সো হিয়ার ইজ এ ব্র্যান্ড নিউ Redmi Buds 4 Active। কমপ্লিটলি একটা ব্ল্যাক কালারের সঙ্গে কিন্তু থাকছে এই ইয়ারবাডসটি এবং একদমই একটা ডিফারেন্ট স্টাইল ডিজাইন কিন্তু থাকছে এই ইয়ারবাডসটির। তো ইয়ারবাডসটিকে রাখছি সাইডে। এছাড়া বক্সের মধ্যে কিন্তু আপনারা পাচ্ছেন 2 পেয়ার ইয়ার স্ট্রিপস, যেগুলি থাকছে ব্ল্যাক কালারের সঙ্গে এবং টোটাল দুটি সাইজের সঙ্গে কিন্তু আপনারা পাচ্ছেন এই বাডসগুলি। এবং এই বক্সের মধ্যে কিন্তু আপনারা কোনো চার্জিং কেবল অ্যাভেলেবেল পাচ্ছেন না। তো ফিজিক্যাল ওভারভিউর কথা যদি বলা যায়, তো বাডস দুটির সঙ্গে আপনারা পাচ্ছেন একটি চার্জিং কেস, যেটার একদম ব্যাক সাইডে আপনারা পাচ্ছেন রেডমির ব্র্যান্ডিং। অর্থাৎ ফ্রন্টে কিন্তু কোনো রকম ব্র্যান্ড বা কোনো এলইডি লাইটের সেটা আপনারা পাচ্ছেন না। একদম বাটামে যদি আসা যায়, তো এখানে থাকছে একটি টাইপ সি ইউএসবি চার্জিং পোর্ট এবং তার সঙ্গে থাকছে একটি হোয়াইট কালারের সফট চার্জিং এলইডি লাইট। কেসটির লিড ওপেন করলে আপনারা পাবেন দুটি ইয়ারবাডস, একটি লেফট এবং একটি রাইটের জন্য। কেস থেকে বাডস দুটিকে রিমুভ করে নিলে আপনারা পাচ্ছেন দুটি স্লট, একটি লেফট এবং রাইট স্লট, এবং দুটি স্লটে থাকছে চার্জিং পিন এবং তার সঙ্গে থাকছে গ্লসি ফিনিশ ডিজাইনের সঙ্গে। বাডস দুটির কথা যদি বলা যায়, তো প্রথমত বাডস দুটিতে আপনারা পাচ্ছেন একটি প্লাস্টিকের কভার। তো বাডস দুটিকে ইউজ করার আগে অবশ্যই আপনাদেরকে কিন্তু এই কভারগুলিকে রিমুভ করে নিতে হবে। এবং ফিজিক্যাল ওভারভিউয়ের কথা যদি বলা যায়, তো দুটি বাডসেই থাকছে চার্জিং এলইডি লাইট, যেটা থাকছে হোয়াইট কালারের সঙ্গে এবং এই এলইডি লাইটটাও কিন্তু আপনারা পাচ্ছেন একদমই সফটের সঙ্গে। তার সঙ্গে থাকছে টাচ কন্ট্রোল প্যানেল এবং বাডস দুটির একদম বাটামে থাকছে চার্জিং পিন, অর্থাৎ এক একটি বাডসে থাকছে দুটি করে চার্জিং পিন, তার সঙ্গে থাকছে মাইক্রোফোন এবং একদম ব্যাক সাইডে থাকছে দুটি এয়ার স্ট্রিপস, যেগুলি থাকছে ব্ল্যাক কালারের সঙ্গে। অন্যদিকে কেসটির বিল্ড কোয়ালিটির কথা যদি বলা যায়, তো সম্পূর্ণ কেসটি থাকছে হার্ড এবিএস প্লাস্টিকের সঙ্গে এবং থাকছে একটা ম্যাট ব্ল্যাক ফিনিশ ডিজাইন এবং তারই সঙ্গে থাকছে একটা গ্লসি ফিনিশের ডিজাইন, যেটা থাকছে কেসটির একদম সাইডে। কেসটির যে লিডটা আপনারা পাচ্ছেন সেটাও কিন্তু বেস্ট হার্ড বিল্ড কোয়ালিটির সঙ্গে আপনারা পাচ্ছেন এবং একদম একটা পোর্টেবল ডিজাইন এবং পকেট ফ্রেন্ডলি ডিজাইনের সঙ্গে কিন্তু থাকছে Redmi 4 Active ইয়ারবাডসটির কেসটি। তো কেসটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি থাকছে ডেফিনেটলি বেটার। অন্যদিকে যে বাডস দুটি পাচ্ছেন, এই বাডস দুটিও কিন্তু আপনারা পাচ্ছেন সম্পূর্ণ ম্যাট ব্ল্যাক ফিনিশের সঙ্গে। তো ম্যাট ব্ল্যাক হওয়ার জন্য কিন্তু কেস এবং ইয়ারবাডস দুটিতে কোনোটাতে ফিঙ্গারপ্রিন্ট বা ক্র্যাশ খুব সহজে আসবে না এবং একদমই থাকছে লাইট ওয়েটের সঙ্গে। তো আমি যদি বাডস দুটিকে এইভাবে কানে সেট করি, তো জাস্ট আমার মনেই হচ্ছে না আমার কানে কোনো ইয়ারবাডস সেট করা আছে। এতটাই লাইট ওয়েট এবং একটা প্রিমিয়াম ডিজাইন এবং তার সঙ্গে একদম একটা পোর্টেবল ডিজাইনের সঙ্গে থাকছে কিন্তু এই বাডস দুটি। সো ওভারঅল কেস এবং বাডসের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি থাকছে Redmi Buds 4 Active ইয়ারবাডসটির ডেফিনেটলি বেটার। Redmi Buds 4 Active ইয়ারবাডসটিতে থাকছে ওপেন অন টেকনোলজি, অর্থাৎ কেসটির লিডটাই যখন আপনারা ওপেন করবেন, তো লিড ওপেন করার সঙ্গে সঙ্গে কিন্তু এই বাডস দুটির পেয়ারিং মোড অন হয়ে যাবে এবং আপনারা কিন্তু যে ডিভাইসের সঙ্গে ইয়ারবাডসটিকে কানেক্ট করতে চাইবে সেই ডিভাইসে কিন্তু Buds 4 Active এর পেয়ারিং এর অপশনকে আপনারা দেখতে পাবেন এবং আপনারা কিন্তু ডিভাইসের সাথে কানেক্ট করে ইউজ করতে পারেন। এবং যখন আপনারা ইয়ারবাডসটিকে ইউজ করবেন না, তো বাডস দুটিকে কেসের মধ্যে এইভাবে রেখে দিয়ে লিডটা অফ করে দিলে কিন্তু এই দুটি বাডস চার্জিং মোডে চলে যাবে এবং কিছুক্ষণ পরেই বাটনের চার্জিং এলইডি লাইটটা অটোমেটিক্যালি অফ হয়ে যাবে। এই ইয়ারবাডসটিতে থাকছে অ্যাপ সাপোর্টেড, অর্থাৎ অ্যাপের সঙ্গে কানেক্ট করার জন্য আপনাদেরকে প্রথমত যেতে হবে গুগল প্লে স্টোর অ্যাপে এবং সেখান থেকে ডাউনলোড করতে হবে Xiaomi ইয়ারবাডস এবং Xiaomi ইয়ারবাডসটিকে অ্যাক্টিভেট করার পর আপনারা যখন এই ইয়ারবাডসটি ওই অ্যাপের সঙ্গে কানেক্ট করবেন, তো সেখানে কিন্তু আপনারা হিউজ অপশন দেখতে পাবেন এবং তার সঙ্গে বাডস দুটিতে কতটা চার্জ আছে, কেসের চার্জিং টাইম বা কেসের পার্সেন্টেজ, বাডসের পার্সেন্টেজ সব কিছুই কিন্তু আপনারা দেখতে পাবেন। তো সেখান থেকে কিন্তু আপনারা সম্পূর্ণভাবে Redmi Buds 4 Active এই ইয়ারবাডসটিকে
কন্ট্রোল করতে পারেন। তো 1200 টাকা এই প্রাইস রেঞ্জের মধ্যে কিন্তু বোট, নয়েস বা পিটনের মতো বেশ কিছু ব্র্যান্ডের ইয়ারবাডসে আপনারা পাচ্ছেন এএসি কোডেক সাপোর্ট, বাট এমআইয়ের এই ইয়ারবাডসে কিন্তু আপনারা কোনো এএসি কোডেক সাপোর্ট পাচ্ছেন না, অর্থাৎ ইয়ারবাডসটিতে থাকছে অনলি এসবিসি কোডেক সাপোর্ট, যেটা অনেকটাই আমার কাছে একটা ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার বলে মনে হয়েছে। স্পেসিফিকেশন হিসেবে ইয়ারবাডসটিতে থাকছে ব্লুটুথ ভার্সন 5.3 সাপোর্ট, তার সঙ্গে থাকছে 10 মিটারের ওয়্যারলেস রেঞ্জ। ইয়ারবাডসটিতে আপনারা পাচ্ছেন এনভায়রনমেন্টাল নয়েজ ক্যান্সেলেশন, তার সঙ্গে ইয়ারবাডসে থাকছে টোটাল 30 আওয়ার্সের প্লেব্যাক টাইম, অর্থাৎ কেস এবং ইয়ারবাডসের টোটাল প্লেব্যাক টাইম আপনারা পাবেন 30 আওয়ার্সের সঙ্গে, যেখানে চার্জিং টাইম আপনারা পাচ্ছেন অনলি 2 আওয়ার্সের সঙ্গে। এর সঙ্গে ইয়ারবাডসটিতে আপনারা পাচ্ছেন ফাস্ট চার্জ সাপোর্ট, যেখানে মাত্র 10 মিনিট চার্জ দিয়ে আপনারা 90 মিনিটের প্লেব্যাক টাইম এই ইয়ারবাডসটির সঙ্গে পেতে পারেন। তার সঙ্গে দুটি বাডসে আপনারা পাচ্ছেন 12mm ব্যাস প্রো ডিভাইসের সঙ্গে, থাকছে IPX4 সোয়েট অ্যান্ড ওয়াটার রেসিস্ট্যান্ট, এবং গেমিংয়ের জন্য আপনারা ইয়ারবাডসটিতে পাচ্ছেন 60mm এর লো লেটেন্সি। তো এয়ারবাডসটিতে আমি গেমিং মোড এবং মিউজিক মোডের যে সাউন্ড কোয়ালিটি সেটা আমি চেক করেছি, তো দুটি সাউন্ড কিন্তু থাকছে ডেফিনেটলি বেটার, বাট খুব একটা হাইফাই সাউন্ড কোয়ালিটি কিন্তু থাকছে না এই এয়ারবাডসটির সঙ্গে। তো একদমই একটা অ্যাভারেজ সাউন্ড কোয়ালিটি থাকছে Redmi Buds 4 অ্যাক্টিভ এই এয়ারবাডসটির সঙ্গে। এয়ারবাডসটির যে ভোকাল কল কোয়ালিটি সেটা আমি চেক করেছি, তো ভোকাল কল কোয়ালিটিতে কিন্তু থাকছে অনেকটাই ক্লিয়ারের সঙ্গে। তার সঙ্গে এয়ারবাডস দুটির যে টাচ সেন্সিবিলিটি সেটাও আমি চেক করেছি, তো টাচটাও কিন্তু আপনারা পাচ্ছেন ডেফিনেটলি বেটার, এবং অনেকটা স্মুথ এবং সেন্সিটিভ টাচ কিন্তু থাকছে Redmi Buds 4 অ্যাক্টিভ এই ইয়ারবাডসটির সঙ্গে। তো এই ইয়ারবাডসটিতে আপনারা পাচ্ছেন ENC সাপোর্ট, অর্থাৎ এনভায়রনমেন্টাল নয়েজ ক্যান্সেলেশন। তো ইয়ারবাডসটি আমি বেশ অনেকক্ষণ আউটডোরে ইউজ করেছি, তো নয়েসের ইস্যু কিন্তু খুব একটা পাইনি আমি এই ইয়ারবাডসটির সঙ্গে, এবং ইয়ারবাডসটির যে ওভারঅল কল কোয়ালিটি অর্থাৎ কলের যে ক্লিয়ারিটি সেটাও কিন্তু থাকছে ডেফিনেটলি বেটার। দেখুন এয়ারবাডস দুটি বেশ অনেকক্ষণ ইউজ করেছি, ইভেন এখন আমার কানে এয়ারবাডস দুটি সেট করা আছে। তো এয়ারবাডস দুটির যে ফিটিংস এক্সপিরিয়েন্স সেটা কিন্তু থাকছে মাইন্ড ব্লোয়িং, এবং সবথেকে বড় কথা এরকম একটা স্মল ডিজাইনের সঙ্গে কিন্তু থাকছে এই বাডস দুটি। তো আপনারা যখন ইউজ করবেন তো মনে হবে না আপনাদের কানে কোনো এয়ারবাডস সেট করা আছে। এবং এয়ারবাডসটি আমি কম বেশি সব কিছু চেক করেছি, ভোকাল কল কোয়ালিটি থেকে টাচ সেন্সিবিলিটি পর্যন্ত, সেগুলিতে কিন্তু কোনো রকম ইস্যু আমি পাইনি। বাট এয়ারবাডসটি যখনই সাউন্ড কোয়ালিটির কথা ওঠে তখনই কিন্তু খুব একটা বেটার সাউন্ড এক্সপিরিয়েন্স আপনারা এই এয়ারবাডসটিতে পাবেন না, অর্থাৎ আমি কিন্তু পাইনি। কারণ এয়ারবাডসটিতে আপনারা পাচ্ছেন সফট সাউন্ড কোয়ালিটি, বাট খুব একটা লাউড কিন্তু থাকছে না এই দুটি বাডসের সাউন্ড এক্সপিরিয়েন্স। আপনাদের যদি এমআই ব্র্যান্ডটা ভালো লেগে থাকে এবং আপনারা যারা নর্মাল ইউজার, অর্থাৎ খুব একটা হেভি গেম প্লে বা হেভি মিউজিক প্লে এয়ারবাডসটিতে করবেন না, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা ডেফিনেটলি এয়ারবাডসটিকে পারচেস করতে পারেন। এবং ওভারঅল আপনাদের প্রাইস রেঞ্জ যদি হয় 1200 টাকা, তো সেক্ষেত্রে কিন্তু আমি আপনাদেরকে হাইলি রেকমেন্ড করতে পারি এই প্রাইস রেঞ্জের মধ্যে এয়ারবাডসটিকে পারচেস করার জন্য। এরপরেও যদি আপনাদের এমআই ব্র্যান্ডটা ভালো লেগে থাকে এবং আপনাদের প্রাইস রেঞ্জ যদি 1200 টাকা, তাহলে কিন্তু আপনারা ডেফিনেটলি এয়ারবাডসটিকে পারচেস করতে পারেন। এবং আপনারা যদি নর্মাল ইউজার হন তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এই এয়ারবাডসটিকে পারচেস করতে পারেন। আদারওয়াইজ সব কিছু কিন্তু ভালো থাকছে এই এয়ারবাডসটির। সো আজকের ভিডিও এখানে শেষ করছি। আর এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন, এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা চটজলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে পাশে বেল আইকনটিকে প্রেস করবেন, কারণ এই চ্যানেলে আপনারা পাবেন এই ধরনের বিভিন্ন প্রোডাক্টের জেনুইন রিভিউ সম্পূর্ণ বাংলাতে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।